বিচিত্র ঘটনা। আজকে কপালপিডি এর পক্ষ থেকে বিচিত্র ঘটনা নিয়ে আসছি। 1,25,000 বছরের পুরনো চর্বি কারখানা। প্রস্তর যুগে তারা সেখানে পশুর হাড় ভেঙে সেগুলো ঘন্টার পর ঘন্টা ফুটিয়ে সেই হাড়ের ভেতরের মূল্যবান চর্বি আলাদা করতেন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনটি জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। জার্মানির এক হ্রদের পাশে প্রাচীনকালের মানুষ নিয়ানডারমালরা গড়ে তুলেছেন এক অভিনব চর্বি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। নিউমার নরড নামে পরিচিত জার্মানির মধ্যাঞ্চলের ওই অঞ্চলে কয়েক বছর ধরে খনন চালিয়ে গবেষকরা পেয়েছেন প্রায় 1,20,000টি হাড়ের টুকরো এবং 16,000-এর বেশি চকমকি পাথরের অস্ত্র যন্ত্রাংশ, যেগুলোর বহু অংশে আগুনের চিহ্ন স্পষ্ট। এসবের বিশ্লেষণ থেকেই উঠে আসে প্রাগৈতিহাসিক এই ফ্যাট ফ্যাক্টরির চিত্র। প্রস্তর যুগে যারা সেখানে পশুর হাড় ভেঙে সেগুলো ঘন্টার পর ঘন্টা ফুটিয়ে সেই হাড়ের ভেতরের মূল্যবান চর্বি আলাদা করতেন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনটি জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। গবেষণায় দেখা যায় প্রায় 1,25,000 বছর আগে নিয়ানডারথালরা শিকার করে পশুর হাড় সংগ্রহ করতেন। এরপর পাথরে হাতুড়ি দিয়ে সেই হাড় ভেঙে মজ্জা চর্বি সমৃদ্ধ অংশ ফুটিয়ে তাপ প্রয়োগের মাধ্যমে চর্বি আলাদা করেন। ফুটন্ত তরলে চর্বি উপরে উঠে আসার পর তা ঠান্ডা করে সংগ্রহ করা হতো। এই পুরো প্রক্রিয়াটি ছিল সংগঠিত, পরিকল্পিত ও বিশদভাবে পরিচালিত। নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ের প্যালিওলিথিক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং গবেষণার সহলেখক উইল রোয়েব্রোক্স বলেন, নিয়ানডারথালদের আমরা বহুদিন ধরে আদিম ও বোকা ভেবে এসেছি। তবে তার মতে এই আবিষ্কার প্রমাণ করে তারা ছিল চমৎকার সংগঠক, দক্ষ শিকারী ও ভবিষ্যৎ দ্রষ্টা। গত কয়েক দশকে নিয়ানডারথালদের সম্পর্কে নানা যুগান্তকারী আবিষ্কার গবেষকদের এই ধারণা থেকেই সরিয়ে এনেছে। আগে জানা গিয়েছিল তারা সুতা তৈরি করত, গুহার দেয়ালে খোদাই করত, হাড়ে নকশা করত এবং এমনকি ঈগলের নখর দিয়ে অলংকার বানাতো। নতুন ওই গবেষণা প্রমাণ করছে শুধু শিল্প সৌন্দর্য নয়, পুষ্টি ও খাদ্য সংরক্ষণ নিয়েও তাদের ছিল জটিল ও কার্যকরী কৌশল। গবেষকরা বলছেন নিয়ানডারথালদের এই হাড় ফুটিয়ে চর্বি বের করার পদ্ধতি ছিল শুধু খাবার সংগ্রহ নয়, ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করে দীর্ঘমেয়াদী পুষ্টি নিশ্চিত করার একটি কৌশল। ফরাসি প্রত্নতত্ত্ববিদ লুডোভিক স্লিমাক, যিনি এই গবেষণায় যুক্ত নন, বলছেন এই গবেষণা নিয়ানডারথালদের চর্বিকে শুধু গুরুত্ব দেওয়ার প্রমাণ নয়, বরং এও প্রমাণ করে যে তারা এটা সংগ্রহ প্রক্রিয়াজাত করার জন্য আলাদা কৌশল ও ব্যবস্থা তৈরি করেছিল। স্লিমাকের লেখা দি লাস্ট নিয়ানডারথাল বইটি শিগগিরই ইংরেজি ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেনিয়ান কলেজের প্রত্নতত্ত্ববিদ রুশ হার্ডি এই আবিষ্কারকে বলেছেন নিয়ানডারথালদের হাড় চর্বি প্রক্রিয়াজাতকরণ এর সবচেয়ে উন্নত উদাহরণ। এই আবিষ্কার হতে পারে নিয়ানডারথাল রান্নার ইতিহাসের সত্যিকারের ধোঁয়া উঠতে থাকা প্রমাণ, বলেন তিনি।